গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা খুবই ভালো আছি। তোমরা তো জানোই ঈশানী ক্লাস 12-এর বোর্ড এক্সাম চলছে এবং আমি প্রতিদিনই ঈশানকে স্কুলে ড্রপ করতে আসার সময় ব্লগ স্টার্ট করতাম। বাট আজকে সকালবেলা যখন ঈশানকে আমি স্কুলে ড্রপ করতে এসেছি তখন কিন্তু ব্লগ স্টার্ট করিনি। এখন আমি ঈশানকে স্কুল থেকে পিক আপ করতে এসে ব্লগটা স্টার্ট করলাম। তার একটা স্পেশাল রিজন হচ্ছে আজকে ঈশানের বোর্ড এক্সাম শেষ হয়ে যাচ্ছে এবং তার জন্য ঈশান তো খুবই খুশি। ঈশানের পাশাপাশি আমরাও সকলে ভীষণ খুশি, মানে আরও বেশি খুশি বলতে পারো। মনে হচ্ছে আমাদেরও বোর্ড এক্সাম শেষ হয়ে গেল। টেকনিক্যালি আজকে ঈশানের বোর্ড এক্সাম শেষ হওয়ার সাথে সাথে ঈশানের স্কুল লাইফও এখানেই এন্ড হলো। এরপরে ঈশানের কলেজ লাইফ স্টার্ট হবে। তার জন্য ঈশানের মনটা তো অবশ্যই খারাপ, যেহেতু আজকে স্কুলের ওর লাস্ট ডে। এবং ঈশানের পাশাপাশি আমারও ভীষণ মনটা খারাপ লাগছে, মানে আমি ফিল করতে পারছি। আমার এখনও মনে আছে যখন ক্লাস 12-এ আমি রেজাল্ট আনতে গেছিলাম এবং যখন বেরিয়ে আসছি স্কুল থেকে, আমার এত মনটা খারাপ ছিল, মনে হচ্ছিলো কাল থেকে তো আর স্কুলে আসতে পারবো না। কীভাবে বছরগুলো কেটে গেল বুঝতেই পারলাম না, মানে ভীষণ মন খারাপ লাগছিল। মানে স্কুল লাইফ হচ্ছে আমাদের লাইফের গোল্ডেন পিরিয়ড। আমরা স্কুলে থাকতে হয়তো জিনিসটা অতটা ফিল করি না, বাট যখন স্কুল থেকে বেরিয়ে আসি তখন মনে হয় যে স্কুল ডেজ আমরা কতটা মিস করছি, কতটা এনজয় করেছিলাম। এবং স্কুল ডেজই হচ্ছে আমাদের লাইফের গোল্ডেন পিরিয়ড। এনিওয়েজ, আজকে যেহেতু ঈশানের এক্সাম শেষ, সেই জন্য ছোটোখাটো কিছু একটা সেলিব্রেশনের প্ল্যান আছে। বেচারা এতদিন ধরে প্রচুর পড়াশুনো করেছে, প্রচুর প্রেশার গেছে ওর, তো তার জন্য কিছু একটা ছোটোখাটো সেলিব্রেশন হবে। তো কী করবো সেটা এখনও প্ল্যান করিনি, বাট যেটাই করবো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন মোটামুটি 12:30 বাজে, আর মিনিট 5-10-এর মধ্যে ঈশানের ছুটি হয়ে যাবে। কি বাবা, এক্সাম কেমন হলো? ভালো। আজকে লাস্ট ডে, মনটা খারাপ লাগছে? ঠিক আছে, কোনো ব্যাপার না। আর তো কিছুদিনের মধ্যে কলেজ লাইফও স্টার্ট হয়ে যাবে। সেটাই। চলো, আর কিছুক্ষণ তুমি এখানে থাকতে পারো চাইলে, তারপরে আমরা বাড়ি চলে যাবো। ঠিক আছে। আহারে, বেচারা ছেলে দুটো রোদে তেতে পুড়ে এসে বসেছে। ঈশান তো এক্সাম দিয়ে ফিরলো আর আরিয়ানের টিউশন ছিল। কেন বাবা, দুজনে এত খেটে খুঁটে এলে, দুজনের জন্য দুটো কর্নেটো। থ্যাংক ইউ। ওয়েলকাম। বাবা, আজকে তোর এক্সাম শেষ হলো, তাহলে ছোটোখাটো কিছু একটা ভাবছি সেলিব্রেশন করব। কি করতে চাস বল? তুমি বলো কি করবে। আমি বলবো কি ভাই, কি করা যায় আজকে? দেখো, খেতে চলো তাহলে। খেতে যাবি? কিন্তু এবেলা না বাবা, এবেলা রান্না করে ফেলেছি, দুজনের চিকেন আমি বানিয়ে ফেলেছি। ডিনারে যাই? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আর কিছু করবি? না। যা রোদ বাইরে, এই রোদে আর মানে আর কিছু প্ল্যান করাই যাচ্ছে না। ঠিক আছে, আমরা তাহলে যে ডিনার করতে যাবো। ঠিক আছে, এনজয়, খাও। তো শুনেই নিলে আজকে আমাদের প্ল্যানটা কি। আজকে আমাদের সেলিব্রেশন বলতে আমরা যে যাবো ডিনারে। এমনিতেই বাইরে যা রোদ দেখো, এই রোদের মধ্যে আর কোথায় যাবো? তো ঈশান ঠিকই বলেছে যে কোথাও একটা ডিনার করে আসি। আমাকে একটু দে আইসক্রিম, তোরা খাচ্ছিস। কি অবস্থা ভাবছে যে মা দিল, দিয়ে নিজেই ভাগ বসাচ্ছে। এই যে মুখটা ঘোরালে হবে না। আমি এটাই করতে থাকি, ওদেরকে দিয়ে তারপরে বলি যে আমি একটু দে, আমি একটু টেস্ট করি। এই গরমে না আমার একেবারে ভাত খেতে ইচ্ছা করছে না। আমার ভীষণ ক্রেভিং হচ্ছে কি খাওয়ার বলো তো? দই বড়া। এমনিতে দই বড়া বাড়িতেই বানিয়ে খাই, যখন খাবার ইচ্ছে হয়। দই বড়া বানানো তো ভীষণ ইজি, বাট এখন এত ক্রেভিং হচ্ছে দই বড়া খাওয়ার, এখন বানাতে গেলে অনেক সময় লেগে যাবে। তো ভাবছি বাইরে অর্ডার দেবো। এদিকে একটু আগে ঈশান আরিয়ানকে বড় বড় জ্ঞান দিয়ে এলাম, না বাবা বাড়িতে খাবার বানিয়ে ফেলেছি, লাঞ্চটা বাড়িতে করো, ডিনার বাইরে করতে যাবো। বাট আমার না নিজেরই এত গরমে একেবারেই ভাত খেতে ইচ্ছা করছে না। যদিও ঈশান আরিয়ানে খাওয়া হয়ে গেছে, ওদের লাঞ্চ হয়ে গেছে, বাট আমার একেবারে ইচ্ছা করছে না। রাজীব গেছিল জিমে, এবার জিম থেকে ফেরার পরে আমি রাজীবকে বলছি যে ঈশানকে নিয়ে যখন ফিরছিলাম দেখছিলাম যে আমাদের বাড়ির পাশে আখের রস বিক্রি হচ্ছে, এবং ওই আখের রস যে বিক্রি করে না, এত ভালো মানে বানায়, মানে মনে হয় 1 গ্লাস খেয়ে তো শান্তি হয় না, মনে হয় 2-3 গ্লাস খাই, এত ভালো বানায়। তো আমি রাজীবকে বলছি আখের রস খাবে? বলছে না, আখের রস খাবো না। তাহলে আমি আর একা একা কি খাবো, আমি আর আনলাম না। তো তারপর থেকে আমার কি যে এত ক্রেভিং হচ্ছিল, খালি মনে হচ্ছিল যে ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তো তারপরে এখন দেখছি মারাত্মক ক্রেভিং হচ্ছে দই বড়া খাওয়ার। কোথায় আখের রস, কোথায় দই বড়া ভাবো। তো যাই হোক, কি এত ক্রেভিং হচ্ছে যখন কি আর করবো, ভাবছি অর্ডার দিয়েই দিই। এই যে আমার দই বড়া চলে এসেছে। আমার ঠান্ডা ঠান্ডা দই বড়া চলে এসেছে। এটার মধ্যে যেটা মিসিং সেটা হচ্ছে ঝুরি ভাজা। ঝুরি ভাজাটা থাকলে জমে যেত।
খেয়ে মনটা শান্ত হলো। যা ক্রেভিং হচ্ছিল না বলে বোঝাতে পারবো না। আমি না দেখেছি হোম ডেলিভারিতে দই বড়ার যে দইটা সেটা কম দেয়, বরঞ্চ বসে খেলে অনেক বেশি দেয়, বাট হোম ডেলিভারিতে সবসময় দইটা কম দেয়। ঈশান আর আরিয়ান একটু আগে খেলতে গেল আর আমি একটুখানি নিচে এসেছি হাঁটতে। মানে কি প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তো ভাবলাম এখন ঘুমোলে দেখতে হবে না, তারপর সারা রাত আবার ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবো। আর সবাই দেখবে চারিদিকে ঘুমোলে রাত্রেবেলা নিজের যদি ঘুম না হয় প্রচণ্ড অস্বস্তি লাগে। তো সেই জন্য ভাবলাম থাক এখন না ঘুমিয়ে বরঞ্চ নিচে একটু হেঁটে আসি, তাহলে ঘুমটাও কাটবে। দুপুরবেলা ঘুমোইনি, কারণ কি দুপুরবেলা বেশ কিছু কাজ ছিল, তো সেই জন্য আর ঘুমোইনি। আর তাছাড়া দুপুরবেলা আমি এখন ঘুমটা অ্যাভয়েডই করি, কেন কি দুপুরে ঘুমোলে রাত্রে ঘুম আসতে অসুবিধা হয়। আগে যেমন দুপুরে ঘুমোলেও রাত্রে বেশ সুন্দর ঘুম এসে যেত, এখন একটু অসুবিধা হয়, তো সেই জন্য ঘুমটা অ্যাভয়েড করি আর কি। যাই হোক, এখন তো রোদটাও পড়ে গেছে আর সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। তো মোটামুটি আধ ঘন্টা মতো এখানে হাঁটবো, তারপরে বাড়ি ফিরে যাব। আচ্ছা, তোমরা কেউ একটা 2-3 জন আর কি আমাকে এর মধ্যে কোনো একটা ব্লগে জিজ্ঞেস করেছিলে যে ঈশান কোন স্কুলে পড়ে, আর এই কোয়েশ্চেনটা অনেকবার অনেকগুলো ব্লগে এসেছে, বাট আমার কখনো রিপ্লাই দেওয়া হয়নি। তো সেই জন্য ভাবলাম আজকেই তোমাদের বলে দিই, যারা যারা জানতে চাও যে ঈশান কোন স্কুলে পড়ে। ঈশান পড়ে হেরিটেজে। তোমাদের বলেছিলাম না যে আজকে ঈশান আর আরিয়ানকে নিয়ে ডিনারে যাব। এবার রাজীব অফিস থেকে ফেরার সময় ফোন করেছে, ফোন করে বললো যে আমি অফিস থেকে বেরিয়ে গেছি, তোমরাও রেডি হয়ে নাও, আমি যতক্ষণে বাড়ি পৌঁছবো তোমরা রেডি হয়ে যাবে। তো আমি বাড়ির নিচে গিয়ে তোমাদের কল করে দেবো, তোমরা নেমে এসো, আমি আর ওপরে উঠবো না। এবার আমরাও রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমি রাজীবকে ফোন করেছি যে আমরা তো রেডি হয়ে গেছি, তুমি কোথায়? তো রাজীব বলছে এখনো ওর বাড়ি পৌঁছতে 10-15 মিনিট লাগবে, কেন কি চিংড়িঘাটায় মারাত্মক ট্রাফিক ছিল। আমি তো জানি চিংড়িঘাটায় এই অফিস টাইমে কি অবস্থা থাকে, স্পেশালি সন্ধ্যে 6টা থেকে 9টা 9:30। উরে বাবা রে বাবা, মানে রীতিমতো ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আমি ইনফ্যাক্ট কিছুদিন আগেই চিংড়িঘাটা দিয়ে এসেছিলাম এবং নিকো পার্ক থেকে চিংড়িঘাটার মোড় পৌঁছতে পাক্কা 2 ঘন্টা লেগেছে। আমি তো 1 ঘন্টা গাড়িতে ঘুমিয়েও নিয়েছিলাম, ব্লগের মধ্যে আমি সেটা তোমাদের বলেও ছিলাম। মানে তোমরাও যারা যারা এই সময় অফিস করে চিংড়িঘাটা দিয়ে ফেরো, সকলকে সত্যি হ্যাটস অফ। মানে বিশ্ববিখ্যাত ট্রাফিক থাকে ওই সময়। যদি কারো ধৈর্যের পরীক্ষা নিতে চাও না, তাহলে সেই মানুষটাকে এই সময় ওই জায়গাটায় নিয়ে যাও, তাহলেই বুঝে যাবে সেই মানুষটার কতটা ধৈর্য। এনিওয়েজ, আমিও রাজীবকে বললাম ঠিক আছে তুমি এসো, আমরা রেডি হয়ে রয়েছি। রাজীবের বাড়ি ফিরতে অলমোস্ট 15 মিনিট মতো লেগেছে। তো রাজীব বাড়ির নিচে এসে আমায় কল করে দিয়েছে, আমরা নেমে এসেছি। এমনিতে তো আগেই বলে দিয়েছিল আমি আর উপরে উঠবো না, তোমাদের কল করলে তোমরা নেমে এসো। আর আমরা কোথায় এসেছি দেখে তো নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আমরা এসেছি পার্ক স্ট্রিটের মোক্যাম্বোতে। আমরা না ফার্স্ট টাইম আজকে মোক্যাম্বোতে এসেছি, আর মোক্যাম্বোর অ্যাম্বিয়েন্স আমার পুরো পিটার ক্যাটের মতো লাগছে। তোমরা হয়তো অনেকেই জানো পিটার ক্যাট আর মোক্যাম্বো সেম ওনার। এসেই আগে মেনু কার্ড নিয়ে নিয়েছি, মারাত্মক খিদে পেয়ে গেছে, আগে দাঁড়াও স্টার্টারে অর্ডার প্লেস করি। আমরা মোটামুটি ঠিকই করে এসেছি, মোক্যাম্বোর যেগুলো পপুলার ডিশ বা যেগুলো সিগনেচার ডিশ সেগুলোই অর্ডার দেবো। তো আমাদের স্টার্টার চলে এসেছে। আমরা স্টার্টারে নিয়েছি প্রন ককটেল, ফ্রাইড প্রন, আর সাথে নিয়েছি ডেভিল ক্র্যাব। আমার প্রন ককটেল, ফ্রাইড প্রন দুটোই খুব ভালো লেগেছে, বাট ডেভিল ক্র্যাবটা সোসো লেগেছে। কেন সোসো লেগেছে সেটাও তোমাদের বলে দিই। তার আগে বলে দিই, যারা যারা জানো না ডেভিল ক্র্যাব কি, ডেভিল ক্র্যাব হচ্ছে বেসিক্যালি ক্র্যাব মিট যার মধ্যে প্রচুর চিজ থাকে। এবার আমি যেহেতু চিজ লাভার নই, আমার না অতটা ভালো লাগছিল না, বাট হ্যাঁ, যারা চিজ লাভার তাদের ভীষণ ভালো লাগবে। বাট ঠিক আছে, ফার্স্ট টাইম ট্রাই করার জন্য ঠিক আছে। রাজীবও আমার মতো যেহেতু চিজ লাভার নয়, রাজীবকে জিজ্ঞেস করলাম ওর কেমন লেগেছে, ও সেম ফিডব্যাক দিল। তো স্টার্টারের পর চলে এসেছে আমাদের মেন কোর্স। আমরা মেন কোর্সে নিয়েছিলাম চিকেন আলাকিভ আর সাথে প্রন থার্মিডার। রাজীব, ঈশান, আরিয়ান তিনজনেই চিকেন আলাকিভ নিয়েছিল। তো আমি ভাবলাম আমার জন্য ডিফারেন্ট কিছু অর্ডার করি। তো মোক্যাম্বো থেকেই আমাকে সাজেস্ট করা হলো আপনি প্রন থার্মিডার নিন, আপনার খুব ভালো লাগবে। এবার প্রন থার্মিডার আমি আগে যেহেতু কখনো ট্রাই করিনি, যখন আমাকে দিয়েছে আমি তো দেখে ভাবছি হায় ভগবান, একেতে ডেভিল ক্র্যাবের চিজ ছিল আর প্রন থার্মিডারে তো তার চেয়ে অনেক বেশি চিজ। তো আমার না এত চিজ খেয়ে প্রচণ্ড গা গুলিয়ে গেছিলো। প্রন থার্মিডার, চিকেন আলাকিভ দুটোই সিগনেচার ডিশ মোক্যাম্বোর, আর দুটোতেই সাইডে মিক্সড ভেজিটেবল অ্যান্ড পাস্তা ছিল। এনিওয়েজ, আমাদের মেন কোর্স ডান।
এবার আমরা ডেজার্টেরও অর্ডার প্লেস করে দিয়েছি, আমাদের ডেজার্টটাও আসছে। এই যে আমাদের ডেজার্ট চলে এসেছে। ডেজার্টে আমি, ঈশান, আরিয়ান আমাদের তিনজনের ফেভারিট টুটি ফ্রুটি নিয়েছি, আর রাজীব নিয়েছে ব্রাউনি উইথ আইসক্রিম। দুজনে কতটা রিলিশ করে খাচ্ছে দেখো, স্পেশালি ঈশানের হাসিটা দেখে তো বুঝেই গেছো। তো চলো আমাদের ডিনার ডান, এবার বাড়ির দিকে রওনা দিই। আশা করি আজ এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আবার নেক্সট ব্লগে প্রচুর আড্ডা হবে। বাই।